হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা দেখুন শাকের একটা রেসিপি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কলমি শাক। দেখুন কলমি শাক কি সুন্দর করে কাটা, খুব একটা বড় নয়, ছোটো নয়, মিডিয়াম করে কাটা। একটু উচ্ছে নিয়েছি, একটু আলু নিয়েছি, দেখুন আলু পিস পিস করে কাটা, একটু বড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা। আর এখানে মশলার মধ্যে দেখুন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা অল্প, আর এখানে হচ্ছে কি একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে দেখুন একটুখানি সর্ষে বাটা, কালো সর্ষে একটুখানি তলায়, যেহেতু সর্ষের এটা পড়ে যাবে ওপরে একটু সর্ষে দেওয়া জলটা করে রেখেছি। এখানে কড়াই আমার আগে আলু ভেজেছিলাম, সেই জন্য একটু অল্প তেল এক্সেস রয়েছে। এই তেলের উপর আমি প্রথমে আর একটু সর্ষের তেল দেব। দেখুন বন্ধুরা, এই তেলের উপর আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি। প্রথমে আমি বড়িগুলো এই তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো খুব একটা বেশি লাল নয়, মোটামুটি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এতে আলুটা ভেজে নেব। আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা এবারে আমি আস্তে আস্তে তুলে নেবো। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন বন্ধুরা, আমার আলুটা তো তুলে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এরপরে ওই কড়াইতে আমি দেখুন উচ্ছেগুলো ভেজে নেব। দেখুন রোজ একঘেয়েমি উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে করতে ভালো লাগে না। আপনারা কলমি শাক দিয়ে এই রেসিপিটা করে খান। আমি বলছি এই ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর প্রথম পাতে তো খুবই ভালো লাগবে। আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার মোটামুটি ভাজা প্রায় লাল লাল করে হয়ে গেছে। আমি এবারে উচ্ছেগুলো আমি আস্তে করে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেব। এই সময় আমি দেখুন আমি তোলা হয়ে গেছে, অল্প একটু তেল আছে, যেহেতু আমি মশলাটা ভাজা হবে, আর একটু সর্ষের তেল আমি দেবো। দেখুন এই সময় গ্যাসের এটা আস্তে কমানো রয়েছে। এরপরে দেখুন আমি 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়নটা দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আমার ফোড়নটা প্রায় সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর দেখুন আমার যে মশলার পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু কষাই হবে। দেখুন আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে গেছে। এরপরে আমি শাকগুলো, দেখুন আমার জল থেকে তোলা, আমি শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মশলার সাথে শাকটা আমি একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা আর শাকটা থেকে একটু জল ছাড়ছে। এবারে আমি দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কলমি শাক তো খুবই পেট ঠান্ডা করে, আর উচ্ছেটাও খুব ভালো। দেখুন বন্ধুরা, এবারে আমি দেখুন আমার উচ্ছে আর আলু যে ভাজা তুলে রেখেছি সেটা আমি এর সাথে দিয়ে একটু ভেজে নেব। দেখুন এইটা কড়াইতে দিয়ে আমি একটু ভালো করে কত সুন্দর কালার এসে গেছে। সুন্দর একটা কালার এসছে। এরপরে দেখুন আমি যে সর্ষে বাটার জলটা দিয়েছি মশলার কাঠিতে দিয়ে আমি এইটা পুরোটা দিয়ে দেবো। আমি ওপর থেকে এটা আস্তে আস্তে সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপরে আমি এটা ভালো করে, দেখুন কত সুন্দর রং হয়েছে। এরপরে আমি এটা ভালো করে সিদ্ধ দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা কি কন্ডিশন আমি দেখব। দেখুন বন্ধুরা, সুন্দর ফুটছে আর আলু প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন আমার বড়িগুলো যেহেতু ভাজা রয়েছে, এই বড়িগুলো আমি এতে দিয়ে একটু সিদ্ধ করতে রাখবো। দেখুন বন্ধুরা, এই বড়িগুলো দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে
আর যেহেতু শাকের জিনিস একটুখানি রেড করলে ভালো হয়, একটু হলুদ কম দিলে ভালো হয়। যাই হোক বন্ধুরা, দেখুন এবারে আমি এটাকে আর একটু সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, চলে এলাম আমি আমার বড়িটা দেওয়ার পর। আমি কীরকম দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর আলুটা দেখবো, আলু তো সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে, আর অনেক অল্প হয়ে গেছে। আপনারা দেখুন কতটুকু হয়ে গেছে। এরপরে আমি দেখুন এখানে আমার 1 চামচের মতো চিনি দিলাম, কারণ এটা একটু মিষ্টি তেতো আর ঝাল ঝাল ভালো লাগবে। দেখুন এরপর আমি এটা গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার এটা হয়ে গেছে। এরপর আমার দেখুন রসটাও টেনে নিয়েছে। এরপর আমি একটু দেখুন জাস্ট গোলমরিচের গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দিলাম, আর এখানে একটু দেখুন অল্প একটু ঘি জাস্ট দিলাম। দেখুন আমার এই প্রিপারেশান রেডি, সুন্দর কালার হয়েছে। এরকম করে কলমি শাক দিয়ে উচ্ছে দিয়ে বানিয়ে খান, আর সমস্ত উপকরণই আপনাদের ঘরে থাকবে। দেখুন বন্ধুরা আমার কালার এবং কত সুন্দর দেখতে হয়েছে। যদি উচ্ছে দিয়ে আলুর এই ঘন্টটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে আমাকে অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলে আসছি পরের ভিডিওতে। বাই, টাটা।